নতুন একটি ভ্রমণ গল্পে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা প্রথমবারের জন্য স্কুটি নিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাব। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কোন রোড ধরে যেতে পারো, কোথায় থাকতে পারবে, আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দার্জিলিংয়ে গিয়ে কিন্তু অনেক রকমের স্ক্যাম হয়, তো সেগুলোর হাত থেকে কি করে বাঁচবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 6 তারিখ, জুন মাসের 6 তারিখ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি এনজিপি স্টেশনে। কলকাতায় প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। তো সেই গরমকে উপেক্ষা করে বাঙালির অতি পরিচিত জায়গা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এসছি এই ট্রেনটা করে, এটা হচ্ছে 13115 আর এনজিপি হামসাফার এক্সপ্রেস। সপ্তাহে একদিন শুক্রবার করে চলে। শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে তোমাদেরকে পৌঁছে দেবে। ট্রেনের ডিটেল সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক করে নেও। আর এবারের যাত্রাটা কিন্তু গাড়িতে নয়, বাসেও নয়, হবে স্কুটি করে। আর যা যা হবে তোমার সাথে শেয়ার করব। শুরু করা যাক আজকের ভিডিওটা। বিখ্যাত জায়গা, এখান থেকে বেরিয়ে প্রচুর গাড়ি ঘোড়া পাবে, তোমরা টোটো পাবে। তো আমরা এখন কোথায় যাব? বাইক বলে ভাইয়ার অফিস। তো আমরা এনজিপি স্টেশন থেকে টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে যেতে হবে আরশিগড় মোড়। বাইক বলে ভাইয়া, যে কোনো তোমরা টোটোওয়ালাকে বললে তারা তোমাদেরকে নিয়ে যাবে। সবাই চেনে বাইক বলে ভাইয়ার অফিস। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা এই যে বাইক বলে ভাইয়ার অফিসে চলে এসেছি। এই যে জব ডিটেলস, এখানে ফোন নাম্বার রয়েছে, তোমরা একবার পজ করে দেখে নাও। তো এখানে কিছু ডকুমেন্ট এখানে ফিল আপ করতে হচ্ছে। তোমরা কিন্তু ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড অবশ্যই ক্যারি করো। আর এখান থেকে কিন্তু সমস্ত তোমাদের অ্যাক্সেসরিজও পেয়ে যাবে, বাইকের বা স্কুটির যা যা লাগে আর কি। তো এখান থেকে এবার আমরা আমাদের পছন্দ মতন স্কুটিটা নিয়ে নেব। আর তোমাদের গাড়ি নেওয়ার পরে ফার্স্ট কাজটা হবে হচ্ছে ভালো করে ভিডিও করে নেওয়া, যে কোথায় কি আগে থেকে স্ক্র্যাচেস ছিল বা কী ছিল, যাতে পরে কোনো অসুবিধা না হয়। ওনারাই বলবে আর ওনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। আর শুধু স্কুটির ভিডিও না, তোমাদের হেলমেটের ভিডিওটাও কিন্তু ভালো করে নিতে হবে। তো ফাইনালি এই গাড়িটা আমি টেস্ট ড্রাইভ নেব, চালিয়ে দেখি। দাদা নমস্কার। নমস্কার দাদা। তো আজকে আমরা চলে এসেছি, পেয়ে গেছি বাইক বলে ভাইয়া, সেই রাম ভাইয়াকে তোমরা সবাই চেনো। দাদা আগে বলো তোমাদের এখানে কী কী গাড়ি পাওয়া যায়? দাদা মোটামুটি 150টার উপরে গাড়ি আছে 25টার মডেলের সঙ্গে। আর সব থেকে বিগেস্ট মানে পুরো নর্থ ইস্টে। এখান থেকে আপনি স্কুটির মধ্যে পেয়ে যাবেন অ্যাক্টিভা, আপনার গ্রাজিয়া হয়ে যাবে, অ্যাক্টিভা হয়ে যাবে, রেজার হয়ে যাবে, এন্টর্ক হবে, আর সুজুকি বর্কম্যান হবে, সুজুকি অ্যাক্সেস হবে। আর বাইকের মধ্যে দুইটা ক্যাটাগরি, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন রাইডার, এনএস পালসার, আপাচি 160, আপাচি 200, পালসার 220, অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার 220। আর প্রিমিয়ামের মধ্যে পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড অলমোস্ট অল মডেলস, যেরকম কি আপনার হান্টার পাবেন, মিটিওর হবে, আপনার ক্লাসিক হবে, রয়্যাল এনফিল্ডের রিবন আছে। বাইকের জন্য কী রেট আর স্কুটির জন্য কী রেট? স্টার্টিং প্রাইস দাদা 799 থেকে, কিন্তু খেয়াল করবেন যে প্রাইসটা পুরো 24 ঘন্টার জন্য। বাকি জায়গাতে ওই 700-800 রেঞ্জে আপনি পাবেন, কিন্তু আপনার ডে ওয়াইজ হয়, মানে আজকে নিয়ে কালকে রিটার্ন করলে আজকেরও ফুল টাকা দিতে লাগে, কালকেরও ফুল টাকা দিতে লাগে। কিন্তু বাইকওয়ালা ভুঁইয়াতে যদি আপনি নেন তাহলে পুরো 24 ঘন্টাকে ওয়ান ডে কাউন্ট করে। এখান থেকে এলে আপনার কাস্টমারের কী সার্ভিস? আচ্ছা, অবশ্যই আপনি যেরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যারেজ প্লেস, যেখানে সব গাড়িগুলো এখানে মানে সার্ভিস করে। তো আপনাকে গাড়ি দেওয়ার আগে আমরা অবশ্যই এগুলোকে চেক করে ভালো মতো তার রেডি করে তারপরেই দেওয়া হয়। কিন্তু যেহেতু একটা মেকানিক্যাল জিনিস বলা যায় না যে কখন কোথায় গাড়ি যদি কিছু প্রবলেম হয়, আপনাকে নিয়ারেস্ট গ্যারেজ যদি আমরা গাইড করে দিই। 200+ গ্যারেজ কন্ট্যাক্ট পুরো পাহাড়ে আছে। তো আপনি যে কোনো লোকেশনে বলবেন, আমরা আপনাকে নিয়ারেস্ট গ্যারেজ অবধি গাইড করে দিব। আপনি শুধু গাড়ি থেকে পৌঁছাবেন, কিছু যদি খরচা লাগে বাইক ভাবে পে করে দেবেন। কিন্তু যদি ধরুন যে আশেপাশে গ্যারেজ নাই, মানে আশেপাশে গ্যারেজ আপনি পাচ্ছেন না, এখান থেকে একজন গিয়ে আপনাকে সার্ভিসও দিয়ে আসবে। ওটার জন্য চার্জেস থাকে, কিন্তু ওই সার্ভিসটা এখান থেকে পেয়েই যাবে। তো দাদার চ্যানেল যেহেতু দাদা আমাদেরকে কভার করছেন, তো আমি বলবো যে সাবস্ক্রাইব করে আসবেন, এবং যদি প্রি বুকিং করে আসেন 10% ডিসকাউন্ট আপনার জন্য। তো দাদার চ্যানেল মাধ্যমে আসবেন এবং প্রি বুকিংটা করে নেবেন, 10% ডিসকাউন্ট আপনার জন্য। যদি লেডি ট্রাভেলার, আপনার নামে ডিএল আছে, আপনি যদি নিজে যদি রেন্ট করেন, তাহলে 10% ডিসকাউন্ট প্লাস অল অ্যাক্সেসরিজ ফ্রি অফ কস্ট। মানে অ্যাক্সেসরিজ জন্য যেগুলো আমরা চার্জ করি, নি গার্ড, এলো গার্ড, গ্লাভস, জ্যাকেট, ওগুলো লেডি ট্রাভেলার যদি থাকেন তাহলে ওনার এবং তার কো রাইডার, পিলিয়ন রাইডার, ওনার জন্য পুরোপুরি ফ্রি থাকে। চলো আমরা গাড়ি নিলাম, এবার আমরা যাব পাহাড়ের উদ্দেশ্যে বাইক বলে ভাইয়ার গাড়ি নিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই দাদাকে যোগাযোগ করে এসো। আর আরেকটা কথা, যারা পিক সিজনে আসছে তারা কিন্তু অবশ্যই আগে থাকতে প্রি বুকিং করে রাখো। আমাদের প্রি বুকিং ছিল বলেই দাদারা কিন্তু আমাদেরকে স্কুটি
ব্যবস্থা করে দিয়েছে, নতুবা অনেক কাস্টমার কিন্তু ফিরে যাচ্ছে, দাদা বলছে অনেকেই ফিরে যাচ্ছে, আমরা দেখছি ফোন আসছে। তো তোমরা যদি পিক সিজনে আসো অবশ্যই দাদাকে ফোন করে আসবে, দাদার নাম্বার, গুগল ম্যাপ সব লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো দাদা আসি, টাকা এটাই এখন আমাদের সঙ্গী বিগত 4 দিনের জন্য। ইয়েস, চলো যাওয়া যাক। চলো লেটস গো। উঠি। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যের দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর 77 কিলোমিটার লেখাই আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি আমরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছি, আর সবথেকে বড় প্রমাণেই দেখো এই আমাদের নর্থ বেঙ্গল টয় ট্রেন লাইন, আর এই যে চা বাগান, আর মাঝখান দিয়ে আমরা চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি শুকনার দিকে, আর 4-5 কিলোমিটারই বাকি, তাই তো? 2 কিলোমিটার। আচ্ছা, 2 কিলোমিটার বাকি, আর ওইদিকে অল্প অল্প পাহাড় তো দেখা যাচ্ছে। তো চলো শুকনা অবধি যাই, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে শুকনা মোড়, এই দিকটা চলে যাচ্ছে আপনার মিরিক হয়ে যাওয়া যায়, প্লাস রোহিণী হয়ে যাওয়া যায়, কিন্তু আমরা এই রাস্তাতে যাব না, আমরা যাব ঠিক এই রাস্তাটা দিয়ে। এটা হচ্ছে হিলকাট রোড, আমরা আজকে হিলকাট রোড দিয়ে যাব। আসতে না আসতেই বজরংবলির দর্শন পেয়ে গেছি গাইস, আর এদিকেই পেট্রোল পাম্প আছে একটা। একটা কথা বলে দিই, যারা হিলকাট রোড হয়ে যাবে, হিলকাট রোড যাওয়ার পথে এটাই কিন্তু শেষ পেট্রোল পাম্প, এরপরে কিন্তু এই রাস্তায় আর কোনো পেট্রোল পাম্প নেই, একদম সোজা দার্জিলিংয়ে গিয়ে তোমরা পেট্রোল পাম্প পাবে। তো তোমরা যারা হিলকাট রোড হয়ে যাচ্ছ তারা অবশ্যই এই পেট্রোল পাম্পের সামনে দিয়ে গেলে যদি ফুয়েল কম থাকে তাহলে ফুয়েল আপ করিয়ে নেবে, কারণ এরপরে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। এই হচ্ছে ছোট্টর মধ্যে শুকনা টয় ট্রেন স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। এর হাইট হচ্ছে 533 ফিট, মানে 162 মিটার অ্যাবভ সি লেভেল। যারা নতুন স্কুটি বা বাইক নিয়ে আসছো, মানে প্রথমবার পাহাড়ে, আমি বলবো এই হিলকাট রোডটাকে তোমরা চুজ করো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কতটা ট্রাফিক কম। এর আগে তোমরা দেখছিলে যে অনেকটা ট্রাফিকের মধ্যে আমরা ফেসেছিলাম, আর ম্যাক্সিমাম কিন্তু রোহিণী এবং মিরিক হয়ে যায়, হিলকাট রোড হয়ে কিন্তু খুব কমই যায়, আর ভাড়ায় কিন্তু নাই বলতে চলে, মানে তোমরা বুঝতেই পারবে না যে কখন তোমরা আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছ, ওপরে বলতে পাহাড়ে। আর এখানে কিন্তু পাশ দিয়ে টয় ট্রেন যায়, একটা অসাধারণ অভিজ্ঞতা হবে তোমাদের, মানে দারুণ লাগছে, দারুণ। আমাদের সাথে সাথে কিন্তু টয় ট্রেনের লাইন যাচ্ছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। কিন্তু আমি বলবো হিলকাট রোড দিয়ে তোমরা একবার এসো। এই দেখতে পাচ্ছ সামনে টয় ট্রেনের লাইন, কিন্তু এই লাইনগুলো কিন্তু খুব সাবধানে, স্লিপ খাওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটা একটু দেখুন। এখন সময় আপডেট হয়েছে 1:55, আমরা এখন এসেছি রংটংয়ে, এসে পৌঁছালাম। আর রংটংয়ে এসে এই ক্যাফেটাতে দাঁড়িয়েছি। তো সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো ভাবছি ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ এই ক্যাফেতেই সেরে নেবো। তোমরাও যদি রংটংয়ে আসো হিলকাট রোড হয়ে, তাহলে এই ক্যাফেটায় দাঁড়িয়ে। এই ক্যাফেটির থেকে ভিউটা দেখলে একদম মনটা জুড়িয়ে যায়। আর আমরা এসেই কিন্তু নিয়ে নিয়েছি চা এবং মোমো, যেটা এখানকার ফেমাস। পুরা খিদের চোটে খাওয়া হয়ে গেছে। এখানে এলে, এই ক্যাফেটাতে এলে তোমরা অবশ্যই এখানকার চিকেন মোমোটা একবার ট্রাই করে দেখবে। 100 টাকা নেয়, 6 পিস দেয়, দুর্দান্ত খেতে। ভেজ মোমোটাও আমরা নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে, ভেজ মোমোটাও ভালো ছিল, কিন্তু এই চিকেন মোমোটা অসাধারণ খেতে। অবশ্য পাহাড়ের মোমো সবসময় ভালোই হয়, এটা নতুন কিছু বলার নেই, তবুও তোমরা এলে এই চিকেন মোমোটা মাস্ট ট্রাই। তোমাদেরকে তো বললামই যে আমরা একবারে লাঞ্চটা করে যাব, কারণ মাঝখানে আর দাঁড়ানো সম্ভব না। তো এখান থেকে আমরা চিলি চিকেন এবং ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম, এটাও কিন্তু খুব ভালো ছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আবার আমরা সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিই। ওই হচ্ছে শিলিগুড়ি শহর, মানে ভাবাই যাচ্ছে না আমরা ওইখান থেকে জাস্ট পাহাড়ে উঠে এসেছি, আরও উপরে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের সাথে। চলো। আর দেখো বন্ধুরা, কখন দেখতে দেখতে হর্নবিল পার্কের সামনেও আমরা পৌঁছে গেছি। আমাদের কাছে সময় থাকলে আমরা অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠে 360 ডিগ্রি ভিউটা এনজয় করতাম, বাট আমাদের কাছে টাইমটা ছিল না, কারণ আমরা অনেক লেটে জার্নিটা শুরু করেছি। স্কুটির জন্য অনেক পেপার ওয়ার্ক করতে হয়েছিল আর কি, তাই জন্য একটু টাইমটা চলে গেছিলো। নাহলে আমরা অবশ্যই মানে যেতাম হর্নবিল পার্কে। তো তোমাদের কিন্তু ইচ্ছা করলে তোমরা সেখান থেকে একটা
ম্যাজেস্টিক ভিউ পেতে পারো। তোমাদের যদি সময় থাকে অবশ্যই এখানে একবার দাঁড়িয়ে যেও। NH 55 করে যাচ্ছি, দেখো তোমাদের 38 ঘুম 47 দার্জিলিং 56 কিলোমিটার। আর এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে এত সুন্দর রাস্তা। দারুণ। তুমি বলো কেমন লাগছে? আমি বলবো যারা একটু ভালো স্কুটি চালাতে পারো বা বাইক চালাতে পারো, যাদের সমতলে গাড়ি চালানোর হাত ভালো সেট আছে, তারা অবশ্যই এই পাহাড়ে স্কুটি নিয়ে আসার চেষ্টা করে। এই যে টাইটেনের সাথে সাথে যাচ্ছি গাইস। দারুণ অভিজ্ঞতা, দারুণ। এইটা কি করলো, পুরো সাদা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। ও বন্ধুরা, আমরা কার্শিয়াং চলেই এসেছি। আর যারা রোহিণী হয়ে আসছে তারা এই নিচের থেকে একটা রুট আছে, ওটা দিয়ে এসে এখানে মিট করছে। মানে পয়েন্টটা একই। আমরা তো হিলকাট রোড দিয়ে এলাম, তো এবার একটু ইয়েস ওয়েলকাম টু কার্শিয়াং। হ্যাঁ, রোহিণী হয়ে এদিক দিয়ে আসি। চলো চা ব্রেক নেওয়া যাক। তো আমরা এরকম টি ব্রেক নেওয়ার জন্য কার্শিয়াংয়ের একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে গেছিলাম। এটা আমরা মাঝে মধ্যেই করছিলাম, কারণ গাড়ি কিন্তু একভাবে 1 ঘন্টা চালানো যাবে না, ইঞ্জিন খুব গরম হয়ে যাবে, তোমাদের প্রবলেম হতে পারে পরে। এই দার্জিলিংয়ের কুকুরগুলোর খুব অ্যাটিটিউড। যথারীতি 10-15 মিনিট কাটানোর পরে আবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখো ওয়েদার কীরমভাবে চেঞ্জ হয়, মানে একটু আগে রোদ ছিল আর এখন পুরো ফগি হয়ে গেছে। এরপরে পুরো জায়গাটাই আমরা ফগি পেয়েছি। অসাধারণ লাগছিল, কিন্তু পুরো মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা, একটা মায়াবী ওয়েদার, ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার স্যাপার লাগছে। ভালোই লাগবে, তাই না? আমরা এখনো পৌঁছাতে পারিনি, কারণ আমরা অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি আর কি, একভাবে যাওয়াটা সম্ভব না, যেহেতু প্রথমবার স্কুটি নিয়ে উঠছি। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, বাট আমরা বৃষ্টিটা পাইনি, তার আমরা আসার আগে আগে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে রাস্তা ভেজা। তো আশা রাখছি যে আমরা আর কতক্ষণে পৌঁছাবো। আচ্ছা, 30 মিনিটে আশা রাখছি যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। তো দেখতে থাকো। এরপর দেখো ফাইনালি আমরা দার্জিলিংয়ের ম্যাল রোডে এসে কানেক্ট করেছি। এখান থেকে এবার হোটেলের উদ্দেশ্যে যাব। আর কতটা পরিমাণে দার্জিলিংয়ে এখন ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, রিলসে যা দেখেছি মানে চোখের সামনেও তাই দেখছি আর কি। ভাগ্যিস তাও স্কুটি নিয়ে এসেছি, গাড়ি নিয়ে আসলে তো এতক্ষণেও পৌঁছাতে পারতাম না। আর এরপরে হয়ে যায় আমাদের হোটেলে একটা বড় সড়ো স্ক্যাম। আমাদেরকে বলা হয় ম্যাল থেকে 10 মিনিটের ডিস্টেন্স হোটেলটা, বাট প্রায় 25 থেকে 30 মিনিট কিন্তু পায়ে হেঁটে ছিল। দেখুন, এই হচ্ছে নাকি রুম। বেডশিট ময়লা, কালো কালো দেখা যাচ্ছে পুরো। চেঞ্জ করতে বললাম, ওদের নাকি হাউসকিপিংয়ের লোক নেই, আমাকেই চেঞ্জ করে নিতে হবে। এটা নাকি 2 জনের বেড। ভাবুন, যেসব বেড দেওয়া হয় ডবল বেডে, সেখানে আরামসে 3 জনের হয়ে যায়। এটা সিঙ্গেল বেড, মানে একটা সিঙ্গেল মানুষ হয়তো ঠিক করে শুতে পারবে। এটাকেই নাকি ওরা নাকি ডবল বেড বলে। আর যাতেই বলবো আপনারা চালিয়ে নিন, এদের এখানে হাউসকিপিং নেই। এদের এখানে ব্ল্যাঙ্কেটের মানে কাপড় চেঞ্জ করতে বললে বলে আপনারা 2জন আছেন, আপনারা চেঞ্জ করে নেন। এখন গিয়ে টাওয়াল আর সোপ দিয়ে গেল, বলার পর তারপরে দেখো ব্ল্যাঙ্কেট দিয়ে গেল। দেখুন বালিশের বেডশিটের অবস্থা,
মানে কি বলবো আর, হোটেলের হচ্ছে এই অবস্থা। এবার আপনারাই বলুন, দার্জিলিংয়ে আসলে আপনারা কি এরকম হোটেলে থাকবেন? দেখুন দেখো যেটা দিয়েছে, ওয়াশরুমটা তাও ঠিকঠাক, আমি আর দেখাচ্ছি না, ভালোই লাগছে না, টিভি কাজ করে না। দেখে শুধু একটা জিনিসই ভালো, দেখো এইটা হচ্ছে হোটেল থেকে একটা ভালো দিক, এইটা হচ্ছে প্রপার ম্যাল। ভাবো ওই জায়গাটা হচ্ছে ম্যাল আর আমরা এই হোটেলে রয়েছি, তার মানে ভাবো ম্যাল থেকে ঠিক কতটা দূরে। হ্যাঁ, রাত্রিবেলা হয়তো তোমার এই ভিউটা খুব ভাল লাগবে, বাট এখানকার রুম আর এখানকার মানুষের ব্যবহার প্রচণ্ড বাজে, প্রচণ্ড বাজে। তোমাকে বুকিং করার সময় তোমার সাথে ভালোভাবে কথা বলবে, তোমার ফোন ধরবে, সব কিছু করবে, একবার তুমি শুধু পেমেন্টটা করে দাও, ব্যাস ওদের দায়িত্ব শেষ। মানে তোমার তখন ফোন ধরবে না, ফোন করলে মানে কল ব্যাক করবে না, মানুষ তো একটা কল ব্যাক করে সেটাও পর্যন্ত করবে না, তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করবে তার রিপ্লাই তোমাকে দেবে না। আমি স্ক্রিনে যে ছবিগুলো আমাকে দেখানো হয়েছিল, মানে হোটেলের যে ছবিগুলো দেখানো হয়েছিল সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলুন, আজকে অনেক কিছু ঘটনা ঘটলো, তবে এত কিছুর মধ্যেও একটা ভালো জিনিস কি বলুন তো, আজকে আমরা যে আপনাদেরকে দেখাতে পারলাম যে শিলিগুড়ি থেকে যে আমরা স্কুটি রেন্ট নিয়ে আমরা যে এই দার্জিলিংয়ে এসেছি, কিভাবে এসেছি, কত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে এসেছি। বিশ্বাস করুন আমাদের হয়তো টাইমটা একটু বেশি লেগেছে, প্রায় 5 থেকে 6 ঘন্টার মতন আমাদের লেগে গেছে। আমাদের মানে কি বলবো, সেই যে আনন্দটা, মানে আমাদের কষ্ট হয়নি, মানে এতটা যে আমরা জার্নি করেছি। আমি নিজে ফার্স্ট টাইম পাহাড়ে স্কুটি চালিয়েছি, বিশ্বাস করুন একটা আলাদাই একটা থ্রিল হয়েছে, আলাদাই একটা মজা হয়েছে, মানে আমি পুরো প্রকৃতিটাকে এনজয় করেছি। হ্যাঁ, তো দিনের শেষে এসে এইরকম যে একটা অভিজ্ঞতা হবে সেটা ভাবিনি। তো ঠিক আছে, কিছু করার নেই, ভালো খারাপ মিলেই জীবন, তো এভাবে আমাদেরকে চলতে হবে, এভাবে আমাদেরকে মেনে নিতে হবে। তবে আমি বলবো, আমি আপনাদেরকে একটা কথা দিতে পারি, আমি চেষ্টা করব দার্জিলিংয়ে আপনাদেরকে, আগামীকাল আমি দার্জিলিংয়ে আছি, মানে 7 তারিখ 7/6/2026 আমি দার্জিলিংয়ে আরেকদিন স্টে করব। আমি চেষ্টা করব একটা ভালো সুন্দর একটা হোমস্টে আপনাদেরকে খোঁজ দেওয়ার, যাতে আপনারা এসে আমার মতন যাতে বিপদের সম্মুখীন না হন। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর বুঝতেই পারছেন, দেখেছেন আমি কতটা জার্নি করে আজকে এসছি, সো আমি প্রচণ্ড ক্লান্ত। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।